তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন এমসিকিউ। মানবিক শাখায় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অধ্যায় 3 বরেন্দ্র অঞ্চল। তোমরা অবশ্যই এই নৈবতিকগুলা এখান থেকে শিখে যাবে এবং দেখে যাবে, তাহলেই কমন পড়বে। বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ ছিল কোনটি? পুণ্য। গৌড়ের রাজধানীর নাম কি ছিল? কর্ণ সুবর্ণ। কোন রাজাদের শাসনকালে গৌড়ের নামডাক ছিল সবচেয়ে বেশি? পাল। বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল বগুড়া, পাবনা ও রাজশাহী, দিনাজপুর। নিচের কোনটি হবে? চারটাই হবে। বাঙালি জাতির উদ্ভব কোন জনপদ থেকে? বঙ্গ। চন্দ্রদ্বীপ জনপদটি অন্যান্য জনপদ থেকে আলাদা কেন? নদী তীরবর্তী হওয়ায়, আয়তনের কারণে, সমৃদ্ধ নগরীর জন্য। নিচের কোনটি সঠিক হবে? 1 ও 2। কুমিল্লার প্রাচীন নাম কি? সমতট। শালবন বিহারের অবস্থান কোন জনপদের অন্তর্ভুক্ত? প্রাচীন বাংলার জনপদগুলোর সীমানা পরিবর্তনশীল হওয়ার কারণ কি? শাসকদের অনৈক্য, ক্ষমতার দাপট, বিভিন্ন অঞ্চলে দ্বন্দ্ব, বিদেশি শক্তির আক্রমণ। শাসকদের অনৈক্য। ব্রহ্মলিপ্ত বন্দরটি কোথায় অবস্থিত ছিল? গঙ্গার তীরে। হরিকেলের দক্ষিণে অবস্থিত ছিল কোন জনপদ? ব্রহ্মলিপ্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এই 10টি নৈবতিক দেওয়া হলো, তোমরা এখান থেকে অবশ্যই পড়ে যাবে এবং 100% কমন পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও অন্যান্য সাবজেক্টের সকল বিষয়ে পিডিএফ অথবা সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং একটি এসএমএস দিয়ে রাখো। সকল সাবজেক্টের পিডিএফ এবং সাজেশন দেওয়া হয়।